দেখো আমি একটু বলি, তারপরে দেখো একটা বোট এবং স্ট্রিপের অঙ্ক করতে গেলে আমার কিছু কিছু বেসিক কনসেপ্ট জানতে হবে। সেটা কি? তো নদীর ওপর দিয়ে কি হয়, একটা নৌকা প্রবাহিত হয়, নদী বা সমুদ্র হতে পারে তো যার উপর দিয়ে একটা প্রবাহিত হয় তার একটা নির্দিষ্ট স্রোত থাকে। এই স্রোত স্রোত অর্থাৎ জলের একটা স্রোত থাকে, তাই না? আর একটা বোট মানে নৌকা বা জাহাজ হতে পারে, ঠিক আছে? তার একটা স্রোত, তার একটা স্পিড থাকে। এটা হচ্ছে নৌকা। ওকে, এটা একটা নৌকা। অর্থাৎ নৌকার একটা স্পিড থাকে আর একটা স্রোতের একটা স্পিড আছে। ওকে, এবার যখন কোনো নৌকা স্রোতের দিকে প্রবাহিত হয়, হয়েছে? অর্থাৎ যখন কোনো নৌকা স্রোতের দিকে প্রবাহিত হয় সেটাকে বলা হয় অনুকূল। কি বললাম? অনুকূল। ওকে, যখন নৌকা স্রোতের এগেইনস্টে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে, এদিকে স্রোত যাচ্ছে তার এগেইনস্টে প্রবাহিত হয়, সেটাকে বলা হয় প্রতিকূল। ঠিক আছে? অর্থাৎ স্রোত যখন স্রোতে মানে নৌকা যখন স্রোতের দিকে প্রবাহিত হয় তখন তাকে বলে অনুকূল। এটাকে ইংলিশে বলা হয় ডাউন স্ট্রিম। লিখে নাও, ডাউন স্ট্রিম, STREAM। স্রোতের প্রতিকূলে যখন প্রবাহিত হয় তখন তাকে বলে আপস্ট্রিম। লিখে নাও, এই টার্মগুলো লিখে নাও। ঠিক আছে? এবার আমি এই নৌকা যেটা বললাম, নৌকাটাকে আমি কি ধরলাম? ভি ধরলাম। আর এই স্রোত, মানে বারবার তো আর এই নৌকা লিখবো না, তখন স্রোতের বেগটাকে আমি কি ধরলাম? ইউ ধরলাম। ঠিক আছে, লিখে নাও। নৌকাকে আমি আইডেন্টিফাই করলাম কি দিয়ে? এটা স্রোত, এটা নৌকা। এটা নৌকা আর এটা স্রোত, ইউ দিয়ে আইডেন্টিফাই করলাম। তাহলে বলো, যখন স্রোতের অনুকূলে যাবে, অনুকূলে যাবে তখন কি হবে? হ্যাঁ, এটা তো স্রোত যাচ্ছে, এটা স্রোত প্রবাহিত হচ্ছে, প্লাস হচ্ছে নৌকা যাচ্ছে। তার মানে নৌকার একটা বেগ আছে, আবার স্রোতের বেগ আছে। তার মানে নৌকা এবং স্রোতের বেগ যোগ হয়ে যাবে। ওকে, অর্থাৎ ভি প্লাস ইউ। তাহলে লিখে নাও, অনুকূল সমান ভি প্লাস ইউ। তোমরা একটু ভালো করে লিখে নিতে পারো যে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ওকে, এটা 1 নম্বর পয়েন্ট লেখো। 2 নম্বর লেখো প্রতিকূল। প্রতিকূল মানে কি? নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। যেটাকে বলা হয় ভি মাইনাস ইউ। আমি এটা বাংলায় লিখে দিলাম। ওকে, এবার ধরো তুমি একটা ডিস্টেন্স যাচ্ছ, মানে কি? ধরো একটা x কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছ, ঠিক আছে, 10 কিলোমিটার/আওয়ার বেগে। আর একটা ডিস্টেন্স যাচ্ছ, ঠিক আছে, মানে এটা ডাউন স্ট্রিমে যাচ্ছ 10 কিলোমিটার পার বেগে, আবার আপ স্ট্রিমে আসছো সেই নির্দিষ্ট দূরত্বটা 10 কিলোমিটার/আওয়ার বেগে, এই 12 কিলোমিটার/আওয়ার বেগে। ঠিক আছে, তো সেই সময় এই স্থির জলে নৌকার গতিবেগ বের করতে বলে। তো একটা 3 নম্বর যে সূত্র সেটা লিখে নাও, স্পিড ইন স্টিল ওয়াটার। অর্থাৎ লেখো স্থির জলে
স্থির জলে নৌকার গতিবেগ। ইংলিশে লিখে নাও, স্পিড ইন স্টিল ওয়াটার। স্পিড ইন স্টিল ওয়াটার। আচ্ছা, এই জায়গাটায় স্পিড ইন স্টিল ওয়াটার সূত্র কি? লেখো, অনুকূল প্লাস প্রতিকূল, মানে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2। ঠিক আছে, এটা লিখে নাও। 4 নম্বর, স্রোতের গতিবেগ। স্থির জলে স্রোতের গতিবেগ বের করতে পারে। স্রোতের গতিবেগ ইংলিশে বলা হয় রেট অফ স্ট্রিম বা স্পিড অফ স্ট্রিম। রেট অফ স্ট্রিম বা স্পিড অফ স্ট্রিম। তাহলে কি হবে? দেখো, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। ওকে, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। বোঝা গেল? হ্যাঁ। হুম। একই, আরে রেট বা স্পিড যে কোনো একটা ধরো না, কোনো অসুবিধা নেই। একই একই, হ্যাঁ হ্যাঁ, রেট একই বলতে পারো, অসুবিধা নেই। চলো একটা প্রশ্ন দিই, লেখো। দেখো, একটি নৌকা একটি নৌকা স্রোতের প্রতিকূলে প্রতিকূলে 6 কিলোমিটার পার আওয়ার এবং অনুকূলে 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যায়। গতিবেগে যায়। হয়েছে? লেখো, স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ কত এবং স্রোতের গতিবেগ কত, সেটাও বের করো। স্রোতের গতিবেগ কত? প্রত্যেকে করো, প্রত্যেকে আমি ধরবো, দেখবো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ কত। 2 নম্বর প্রশ্ন, স্থির জলে স্রোতের গতিবেগ কত। প্রত্যেকে দাও, দিচ্ছ, আমি দেখে নিচ্ছি। 1 মিনিট টাইম দিলাম। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে উত্তর দেবে, বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ, বলতে হবে না, সবাই উত্তর দিক। অরিজিৎ, চয়নিকা, ডালিয়া আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দেবে। আমি, আরে হোয়াটসঅ্যাপ বলতে আমাকে পার্সোনালি এসএমএস করো, মানে পার্সোনালি মানে আমার নাম্বারে এসএমএস করো। আমি অ্যাডমিন আছি, দেখো। লুসি, মৌলি, মৌলি সবে ঢুকলে তুমি এটা আজকে বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্ক হচ্ছে। এই প্রশ্নটা, এটা হচ্ছে সূত্র আগে লিখে দিয়েছি, এগুলো সূত্র মনে হচ্ছে তুমি জানো। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও।
স্ক্রিনশট নিয়ে নাও। আর এটাই প্রশ্ন, পেয়েছো? আমাকে পেয়েছো? ঠিক আছে। আচ্ছা, ডালিয়া, নিচে দিকে দেখি। ডালিয়া, মৌপিয়া, সহেলি, প্রিয়াঙ্কা, রাজীব, নার্গিস, লুসি, চয়নিকা। তোমার নাম কি? হ্যালো। দেবা, দেবা, দেবদিতা। আচ্ছা, হ্যাঁ ওই 11 ছেলেরা দিয়ে। দেবদিতা, কার বার্থডে ছিল দিয়েছে না? হ্যাঁ, আচ্ছা দেবদিতা, তাই তো? দেবদিতা। আচ্ছা, বাহ, নতুন শুনলাম। আচ্ছা, দেবদিতা, ওকে। তারপরে এটা সুদাম, ওকে। আর তোমার নাম কি? অজিত, তাই তো? অজিত, অরিজিৎ, সরি, অরিজিৎ, হ্যাঁ, অরিজিৎ, ওকে। 8 কিমি 2 কিমি, সুদাম, ওকে। সুদাম, বুঝতে পেরেছো? সুদাম, বুঝতে পারছো তো? হ্যালো। আচ্ছা, ঠিক আছে, ওকে এভরিওয়ান, ওকে, প্রত্যেকের ঠিক হয়েছে। দেখো নেক্সট প্রশ্ন। দেখো, এ বোট, এবার একটা ইংলিশ প্রশ্ন হচ্ছে, হ্যাঁ। এ বোট, বোট মানে নৌকা, ইস রো ডাউনস্ট্রিম at 15.5 কিমি/hour and upstream at 8.5 km/hour. Full stop. The speed of the stream. Stream মানে স্রোত। বলছে এ বোট ইজ রো ডাউনস্ট্রিম অ্যাট 15.2 কিলোমিটার/hour এবং আপস্ট্রিম 8.5 কিলোমিটার/hour। স্পিড অফ দি স্ট্রিম, অর্থাৎ স্রোতের বেগ চেয়েছে, বের করো স্রোতের বেগ।
ওকে ভাই, আচ্ছা, ডালিয়া ওকে, মৌপিয়া ওকে, প্রিয়াঙ্কা ওকে, রাজীব ওকে, ভেরি গুড, সোহেলি ওকে, নার্গিস ওকে, চানিকা ওকে, লুসি ওকে, আরেনা ওকে। আচ্ছা নিচে থেকে দেখি। হ্যাঁ, দুটো হয়েছে, জাস্ট দুটো। হুম, আচ্ছা, ডালিয়া, মৌপিয়া, প্রিয়াঙ্কা, রাজীব, সোহেলি, নার্গিস। দেখাচ্ছি। হ্যাঁ, নার্গিস একটু দেখে নি। চয়নিকা ওকে, চয়নিকা, লুসি, ফারহানা, আর হচ্ছে সুদাম। ঠিক আছে, নেক্সট। এটা স্ক্রিনশট নিন। দীপককে একটু দেখে নাও সুদাম। এগুলো সূত্র, মৌলিক অঙ্ক দেবে তো, বুঝতে পারছো না? মৌলি ম্যাডাম, হয়েছে? ওকে, দেখো এই বোট ইজ রো ডাউন স্ট্রিম অ্যাট 15.5 কিলোমিটার পার আওয়ার এবং আপ স্ট্রিমে যাচ্ছে 8.5 কিলোমিটার 5 কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ দি বোট ইন স্ট্রিম, সরি, স্পিড অফ স্ট্রিমের গতিবেগ অর্থাৎ স্রোতের গতিবেগ চেয়েছে। স্রোতের গতিবেগের সূত্র কি জানি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। ঠিক আছে, তাহলে অনুকূলকে ভি দিয়ে লিখতাম আর প্রতিকূলকে ইউ দিয়ে লিখতাম, তাই না? লেখা হয় অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল কত আছে? 15.5, প্রতিকূল কত আছে? 8.5 বাই 2, বিয়োগ করো 7 বাই 2, মানে 3.5 কিলোমিটার পার আওয়ার। হয়েছে? নার্গিস, হয়েছে তো? ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, নেক্সট 3 নম্বর অঙ্ক। দেখো, এ বোট রানিং ডাউনস্ট্রিম কভার 24 কিলোমিটার, মানে 24 কিমি ইন 4 আওয়ার। অর্থাৎ এখানে আমার কি দেওয়া নেই, ডাউন স্ট্রিমের ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে আর ঘন্টায় বলে দিয়েছে, অর্থাৎ 24 কিমি যায় কত ঘন্টায়? 4 ঘন্টায়। তাহলে আমাকে এখানে বুদ্ধি করে আমাকে স্পিডটা বের করে নিতে হবে, গতিবেগ বের করে নিতে হবে। ঠিক আছে, হোয়াইল, যেখানে ফর কভারিং, আমি লিখে আমি হয়তো বুঝতে পারি না, কভারিং দি সেম ডিস্টেন্স মানে ওই 24 কিমি আপস্ট্রিম ইন 6 আওয়ার। অর্থাৎ এই 24 কিমি যায় কত ঘন্টায়? 6 ঘন্টায়। স্পিড অফ দি বোট ইন স্টিল ওয়াটার, বাংলায় বলো, নৌকার গতিবেগ বের করো। নৌকার গতিবেগ কত? হ্যাঁ, স্পিড অফ দি বোট ইন স্টিল ওয়াটার, অর্থাৎ বোটের গতিবেগ কত, স্থির জলে নৌকার গতিবেগ কত সেটা বের করতে বলেছে। তোমরা এক কাজ করবে, এখানে ডাউন স্ট্রিমের স্পিডটা বের করে নেবে। স্পিড বের করার সূত্র একটু লিখে দিচ্ছি। স্পিড বের করতে গেলে সূত্র হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। ওকে, অর্থাৎ ডিস্টেন্সটাকে টাইম দিয়ে ভাগ করে দিবে,
স্পিড পেয়ে যাবে। হ্যাঁ 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 6 আওয়ার, 6 ঘন্টায়, মানে 24 কিমি যায় 6 ঘন্টা। প্রথমে টেস্ট, হ্যাঁ 24 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 6 কিলোমিটার/আওয়ার। আচ্ছা এখানে দেখছি, আমি ফোনে দেখছি। প্রথমে স্পিডটা বের করে নেবে, হ্যাঁ মানে অনুকূলের স্পিড আর প্রতিকূলের স্পিড দুটোই বের করে নেবে। আচ্ছা ডালিয়া ওকে, মৌপিয়া ওকে, সাহেলি ওকে, ফারেনা ওকে, রাজীব ওকে, প্রিয়াঙ্কা ওকে, অরিজিৎ ওকে, নার্গিস ওকে, মৌলি ওকে, চয়নিকা ওকে, হ্যাঁ সুদাম ওকে, লুসি ওকে, পৃথা ওকে। দেখো এই অঙ্কগুলো কিভাবে করবে, যখন বলে দেবে যে একটা নির্দিষ্ট দূরত্ব, ঠিক আছে, বলছে এ বোর্ড রানিং মানে যাচ্ছে কত, ডাউন স্ট্রিমে যাচ্ছে, কভার করছে কত 24 কিমি, অর্থাৎ এই 24 কিমি ডিস্টেন্সটা কত ঘন্টায় কভার করছে, 4 ঘন্টায় কভার করছে। অর্থাৎ এখানে আমাকে স্পিডটা বলে দেয়নি, ঠিক আছে, স্পিডটা আমাকে বের করে নিতে হবে। ওকে, তাহলে ডাউন স্ট্রিম লেখো, অনুকূলের স্পিড কত, 24 কিলোমিটার ডিস্টেন্স যদি 4 ঘন্টায় যায়, তার মানে তার স্পিড কত, 4 6 24, অর্থাৎ 6 কিলোমিটার/আওয়ার। বোঝা গেল, স্পিডটা আমাকে বের করে নিতে হবে। অর্থাৎ 24 কিলোমিটার ডিস্টেন্স যাচ্ছে কত ঘন্টায়, 4 ঘন্টা, অর্থাৎ 6 কিলোমিটার/আওয়ার। প্রতিকূলেও সেম, প্রতিকূলে কত, ওই 24 কিমি ডিস্টেন্স যাচ্ছে কত ঘন্টায়, 6 ঘন্টায়, তার মানে 4 6 24, 4 কিলোমিটার/আওয়ার। এটা স্পিড। ওকে, স্পিডটা প্রথমে বের করে নিতে হবে। তাহলে এবার কি বলছে, নৌকার গতিবেগ কত, স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ বের করার সূত্র আমরা জানি, আমাকে সবসময় ডিস্টেন্স দেয়া থাকলে আমাকে স্পিড বের করে নিতে হবে, মাথায় রাখবে সবসময়। ওকে, তাহলে ডিস্টেন্স ছিল 24 কিমি, আর সময় লাগছে 4 ঘন্টা, তাহলে 24কে 4 দিয়ে ভাগলে 6 কিলোমিটার/আওয়ার অনুকূলে, আর প্রতিকূলের গতিবেগ 4 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ সূত্র কি, যে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, তাই না। তাহলে লেখো, অনুকূলের গতিবেগ 6 আর প্রতিকূলের গতিবেগ কত, 4/2, তাহলে 6 4 10/2, মানে 5 কিলোমিটার/আওয়ার। হলো, বুঝতে পেরেছো এভরিওয়ান? ঠিক আছে, চলো। চলো পরের অঙ্ক। নতুন পেজ নেই, দাঁড়াও।
লেখো একটি নৌকা 4 ঘন্টায় 4 ঘন্টায় স্রোতের অনুকূলে 160 কিমি যায়। একটি নৌকা 4 ঘন্টায় স্রোতের অনুকূলে 160 কিমি যায়। দাঁড়ি স্রোতের প্রতিকূলে ওই একই পথ দ্বিগুণ সময় যায়। দাঁড়ি স্রোতের প্রতিকূলে ওই একই পথ মানে ওই 160 কিমি, একই পথ মানে 160 কিমি দ্বিগুণ সময় যায়, সময় ফিরে আসে। দেখো দ্বিগুণ সময়ে ফিরে আসে। দাঁড়ি দেখো স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ কত? স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগ, হ্যাঁ দ্বিগুণ সময় মানে আগে 4 ঘন্টা লাগবে, এখন 8 ঘন্টা লাগবে, দ্বিগুণ সময় মানে স্রোতের বেগ কত? দুটো উত্তর চেয়েছি, স্থির জলে নৌকার গতিবেগ বের করবে আর স্রোতের গতিবেগও বের করবে। টাইম দিলাম 1 ঘন্টা, এই 1 ঘন্টা বসি 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ এই সপ্তাহে হবে তো, এই সপ্তাহে হবে। আছে কি বার? মঙ্গলবার তো, কালকে রে, কালকে আমি দেখি, কালকে না বৃহস্পতিবার নেব ভাবছি, ঠিক আছে কালকে অন্য ক্লাস নেব, কালকে দেখছি। হুম, হ্যাঁ গ্রুপ ডি। ডিপার্টমেন্ট মানে তা আমি কি কোনোদিন আমি টিচার বলেছি যে আমি টিচার তোমার স্টুডেন্ট, আমি যা বলবো তাই হবে, ছড়ি দিয়ে মারবো? হ্যাঁ এরকম বলেছি কোনোদিন? নিজের বোন না, নিজের বন্ধু বলো, নিজের বন্ধু। ঠিক আছে মানে সেই, হ্যাঁ ফুচকা খায়। হুম, না 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 তোমার উচিত না, কারণ তুমি ওই গ্রুপ ডি এর পোস্ট হোল্ড করার মানে আহ, করবে না, কারণ তুমি অনেক উঁচু পদ হোল্ড করবে, ঠিক আছে। শোনো, তুমি গ্রুপ ডি চাকরি করবে কেন ভাই? তুমি তোমার যা কোয়ালিটি, তুমি অফিসার হবে, ঠিক আছে আমি বলে দিচ্ছি, তুমি 1 বছর। আরে ভাই শোনো, আমি আমি বলছি শোনো, 1 বছর ওয়েট করো তুমি, ঠিক আছে 1 বছর wait করো, তুমি অফিসার যদি না হও, ঠিক আছে আমাকে বলে দেবে, ঠিক আছে মানে বলে দেবে মানে কি, তুমি কনগ্রাচুলেশনের মানে বন্যা বইবে, ঠিক আছে 1 বছর পরে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ওইসব গ্রুপ ডি তোমার করতে হবে না, গ্রুপ ডি ওইসব মানে মানে তুমি করবে কেন, তুমি অফিসার হবে, ঠিক আছে। করে দিয়েছি হাফ, ঠিক আছে আর বেশি সময় লাগবে, হাফের বেশি হয়ে গেছে, জাস্ট একটু টাইম দিলে হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট। আরে ভাই তুমি চাপ নিচ্ছ কেন? আমি তো বলছি তো। হ্যাঁ গ্রুপ ডি ছুটতে পারবে তো?
সে নরমাল ওকে শোনো, বিয়ে হলেও অসুবিধা নেই, ছুটতে তুমি যদি পারো, তুমি যদি ছুটতে পারো তাহলে অবশ্যই। আর ছোটা খুবই নরমাল, মানে মেয়েদের তো খুবই সিম্পল ছোটা, বুঝলে? ওটা খুব চাপ নয়, 800 মিটার দৌড় এবং অনেক সময় দেবে। হ্যাঁ, মানে খুব নরমাল, ওটা কোনো চাপ নেই। হুম। পুলিশের না, এটা হচ্ছে রেলের গ্রুপ ডি। ঠিক আছে। হ্যাঁ, কোনো ফিটনেস লাগবে না রে ভাই, আমি বলছি শোনো, কোনো ফিটনেস তোমাদের লাগবে না। জাস্ট তুমি মোটা হও, সরু হও, কোনো ব্যাপার না। জাস্ট 800 মিটার দৌড় ছুটতে হবে। ঠিক আছে, মানে হেঁটে হেঁটে গেলেই হবে, হেঁটে 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 মেয়েরা হেঁটে হেঁটে গেলেই হয়ে যাবে, ওটা কোনো চাপ নেই। ঠিক আছে, আর ওটা নিয়ে তুমি চাপ নিতে হবে না, জাস্ট ফর্মটা। এই শোনো, আমি বলছি শোনো, দেখেছো তো আমাকে কিরকম ভাবে ইয়ে করে নিয়েছি। হ্যাঁ, তাহলে ওটা হয়ে যাবে। মেয়েদের কেন হবে? পারে গো, আরে আমার সঙ্গে একটা, আমার এই দেখো অত আমার সঙ্গে একটা মেয়ে ছুটছিল, ঠিক আছে? অনেকগুলো মেয়ে, একটা মানে বিয়ে হয়ে গেছিল, আর একটা মানে মোটা মতো, সে হাঁটতে পারেনি, এ তবুও ছুটছে। ঠিক আছে, তো সেও পাস করে গেছে। ঠিক আছে, পাস করে যাবে, অসুবিধা নেই, চাপ নেওয়ার দরকার নেই। ফর্ম ফিল আপটা করো, তবে ফর্ম ফিল আপ করতে পারো, অসুবিধা নেই, বুঝলে? হাই ভগবান, এইসব চিন্তা ভাবনা তুমি খোয়া টোয়া আরে ভাই শোনো, ওইসব টানে না। তুমি গ্রুপ ডি চাকরি, এই দেখো, এই শোনো শোনো, এক মিনিট, হেস ওইগুলো না, এই ডালিয়া ভুলভাল ডিমোটিভেশন করছে। শোনো, অ্যাকচুয়ালি বলছি শোনো, এই যে তুমি টিকিট কাটতে যাও না, টিকিট কাটতে যাও, কারা টিকিট দেয় জানো? দুদিন পরে, যখন হ্যাঁ, শোনো, ওই যারা টিকিট দেয়, তুমি ওই দুদিন পরে, মানে 1 বছর চাকরি করার পরে, তুমি এই এই জায়গায় বসে টিকিট দেবে, ঠিক আছে? বসে বসে টিকিট দেবে। হ্যাঁ, ইভেন মেট্রোতে হলে, আমার একটা বন্ধু পেয়েছিল আগের বারে, ওই বললাম, সে মেট্রোতে দেখি না, সেই চশমা টশমা পরে এ করছে, সব গ্রুপ ডির এগুলো সব ইয়ে হয়ে, প্রমোশন হয়ে এই টিকিট দেয়। ঠিক আছে, হয়তো তুমি টিটি হতে পারবে না, টিটি হচ্ছে এনটিপিসি থেকে হয়। ঠিক আছে, এনটিপিসি। এই এরা টিচার টিচার নিয়ে পাগলা হয়ে গেল। রেলের একটা টিচার এর মারামারি করবে, একটা টিচার, দুটো পোস্ট, আর 10 লক্ষ টিচার। টিচার কোড, শোনো, টিচারের দুটো তিনটে পোস্ট আছে, ঠিক আছে? আবার সেই ইংলিশ মিডিয়াম হলে তারপরে হবে। আর ওইসব মাথা থেকে ছাড়ো, যদি জীবনে বাঁচতে চাও ওইসব ছাড়ো মাথা থেকে। তুমি টিচারের নেশা আছে, টিচারের নেশা আছে বলে ওই টিচার টিচার করে এই তিনটে পোস্টের জন্য মারামারি করবে, অথচ এইদিকে কত 32,000 ভ্যাকান্সি, এর পেছনে যাবে না তোমরা। টিচারের নেশা, ওই দুটো তিনটে পোস্টের জন্য মারামারি করবে, মানে এই নিয়ে পড়ে থাকবে সারাদিন। হুম। আরে এসএসসির সঙ্গে এটা ইয়ে, আমি একটা উদাহরণ দিচ্ছি, সে উল্টো পাল্টা। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি তো বলছি ট্রেডে দুটো তিনটে পোস্ট আছে, দুটো তিনটে পোস্ট আছে। ঠিক আছে, ওখানে তুমি কি করবে? এবার সে তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কোনটা করবে, ওটা নিয়ে ব্যাপার না, আমি যেটা ভালো সেটা বলছি। হ্যাঁ, বাংলা মিডিয়াম হবে। এক্সপিরিয়েন্স, ইংলিশ, হ্যাঁ, বাংলা চলবে না। আচ্ছা, যেটা বলছিলাম, ওখানে 32, যে গ্রুপ ডি তুমি বলছো তো, ওই খোয়া টোয়া। এই শোনো, পোস্ট শোনো, আমি একটা কথা বলি, 5টা পোস্ট দিয়ে দেবে পরপর। হুম, একটা মানে পরপর বসে যাবে। হ্যাঁ, করবে, ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। আচ্ছা চলো, আমি উত্তরগুলো দেখে নিই। ডালিয়া ঠিক আছে, আর সাহেলি, ফারিনা, মৌলি। হুম, মৌলি একটা উত্তর দিয়েছে কেন? 30 আর 10, 30 10 40 10, কি হচ্ছে ব্যাপারটা কি?
40 10 হচ্ছে, 30 10 হচ্ছে, 40 10 হচ্ছে, 30 10 হচ্ছে, মানে 30। হ্যাঁ 30 অনেকে আচ্ছা আমি দেখে নিচ্ছি। 40 10 দিচ্ছ, আবার অনেকে 30 10 দিচ্ছ। তাহলে সঠিক উত্তরটা কি হবে আমি দেখে নিচ্ছি। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ আর কি চেয়েছে? স্রোতের গতিবেগ, তাই তো? আচ্ছা আমি তো উত্তরগুলোই দেখছি তো তোমাদের। তো কি চেয়েছে? একটা হচ্ছে নৌকার গতিবেগ, আচ্ছা একটি নৌকা 4 ঘন্টায় 160 কিমি যায় অনুকূলে, তাহলে ডাউন স্ট্রিমে যায় কত? 160 কিমি কত ঘন্টায়? 4 ঘন্টায়। তাহলে 4 4 16, 40 কিলোমিটার পার আওয়ার অনুকূলের গতিবেগ। প্রতিকূলের গতিবেগ কত? ওই 160 কিমি ডিস্টেন্স যাচ্ছে, কত সময়? দ্বিগুণ সময় যাচ্ছে, মানে আগে 4 ঘন্টায় যেত, এখন কত? 8 ঘন্টায় যাবে, মানে 8 দুগুণে 16, 16 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে কি চেয়েছে? এটা ডাউন স্ট্রিম আর মানে অনুকূল আর প্রতিকূলের গতিবেগ বের করলাম। ওকে, এবার আমাকে কি চেয়েছে? আমাকে বের করতে হবে যে স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ লেখো, স্থির জলে নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ সমান সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল কত? অনুকূলের গতিবেগ 40 প্লাস প্রতিকূলের গতিবেগ কত? 20/2, মানে 40 আর 20 যোগ করলে কত? 60, 60/2 মানে 30 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা ওকে, তাহলে 30 কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে 10 কিলোমিটার, 30 আর 10 উত্তর হবে। তাহলে সঠিক দিয়েছো। দাঁড়াও নিচে থেকে দেখি। ডালিয়া সহেলি ফারেনা, বুঝতে পেরেছো? 40 দিয়েছো তুমি। 40 দিয়েছো কেন? 40 তো হবে না, 30 আর 10 হবে তো। হুম, ঠিক আছে। অরিজিৎ ওকে, সুদাম ওকে, প্রিয়াঙ্কা পাল ওকে, মৌপিয়া ওকে, নার্গিস ওকে, রাজীব 40 হবে না, বুঝতে পেরেছো? লুসি ওকে, চয়নিকা ওকে, পৃথা ওকে, দেবাদিতা ওকে। ওকে ঠিক আছে। তাহলে এটা অনুকূল বেরোলো, আর প্রতিকূলটাও সেম। তার মানে প্রতিকূল ডাউন স্ট্রিমে স্থির জলের স্রোতের গতিবেগ, তাই তো? স্রোতের গতিবেগ অনুকূল মাইনাস প্রতিকূল, v - u/2। আমি বারবার লিখছি না অনুকূল প্রতিকূল। তাহলে 40 মাইনাস কত ছিল? 40 মাইনাস 20, 40 - 20/2 মানে 20/2 মানে 10, 10 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছো তো? এই সুদাম অঙ্ক তো করছো মোটামুটি, বুঝতে পারছো তো? তাহলে সুদাম, দেবাদিতা, দেবাদিতা, অরিজিৎ, পরের অঙ্ক নাও। রাজীব আস্তে আস্তে করো, আর ভুল করবে না, ঠিক আছে? আস্তে আস্তে করো, তাড়াতাড়ি দেওয়ার দরকার নেই, ধীরে সুস্থেই দাও। চলো পরের অঙ্ক নাও। লেখো, স্থির জলে একটি নৌকা 10 কিমি/ঘন্টায়, স্থির জলে একটি নৌকা নৌকা বেশ 10 কিমি/আওয়ার এবং নদী স্রোতের বেগ, নদীর স্রোতের বেগ 5 কিমি/আওয়ার দাঁড়ি। স্রোতের বেগ 5 কিমি/ঘন্টা, হয়েছে? ওকে, নৌকার
আচ্ছা এবার লেখো স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ কত? ও আচ্ছা আচ্ছা, স্থির জলে নৌকার গতিবেগ এত, স্রোতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফুল স্টপ দিয়ে লেখো। হুম, স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 1 ঘন্টা 12, হ্যাঁ 1 ঘন্টা 12 মিনিটে কত কিমি পথ যাবে? পথ যাবে। উত্তর দিয়ে দিচ্ছ প্রশ্নের আগে, তো ঘোরাতে তো হবে বাবুরা, এত সহজ দিতে হবে না, না? যখন টাইম অ্যান্ড ডিস্টেন্স, স্রোতের অঙ্ক, ট্রেনের অঙ্ক আমরা পড়বো, এই নিয়মগুলো আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, ডিস্টেন্স বের করার সূত্র, ডিস্টেন্স মানে দূরত্ব বের করার সূত্র লিখে নেবে। গতিবেগ ইনটু সময়। গতিবেগকে আমরা সময় দিয়ে ভাগ করলে, এই গুণ করে দিলে আমি দূরত্ব পেয়ে যাব। ঠিক আছে? হ্যাঁ বলো, প্রশ্ন। হ্যাঁ, ডালিয়া ওকে, ফারেনা ওকে, সোহেলি ওকে, মৌপি ওকে, অরিজিৎ ওকে, লুসি ও, হ্যাঁ লুসি, লুসি আমার একটু চেক করতে হবে। একটু এটা একটু অন্য টাইপের, আমি একটু দেখিয়ে দেবো তারপরে করবে। দেখো এখানে বলছে একটা নৌকা 10 কিলোমিটার/আওয়ারে যায়, অর্থাৎ নৌকা, আমি সেই বলে না নদীর ওপর দিয়ে যখন একটা কি যায়, নৌকা যায়, নৌকার একটা বেগ থাকে, আর স্রোত তো রয়েছে, স্রোতের একটা বেগ থাকে, তাই না? স্রোতের একটা বেগ থাকে, তাহলে কি বলে আমাকে এখানে স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে কত কিমি যাবে সেটা বের করতে, তাহলে আমাকে কি করে নিতে হবে, প্রথমে স্রোতের অনুকূলের গতিবেগটা বের করে নিতে হবে। প্রতিকূল বের করতে পারা আমার কাজে লাগবে না, এখানে আমাকে আমার দরকার নেই। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ তো আমরা বের করতে পারি, হ্যাঁ কি না? তাহলে অনুকূলে স্রোতের বেগ বা গতিবেগ, গতিবেগ মানে কি আমরা জানি, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। তাহলে এখানে নৌকার গতিবেগ বলে দিয়েছে 10 কিলোমিটার/আওয়ার, আর স্রোতের গতিবেগ 5 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা তো জানি অনুকূলের অনুকূলের সূত্র কি, অনুকূলের গতিবেগ বের করার জন্য সূত্র কি ছিল, মানে ডাউন স্ট্রিমের সমান সমান কি, ভি প্লাস ইউ। দেখো এখানে সূত্রে লেখা আছে, প্রথমে লিখে দিয়েছিলাম। অনুকূলের, অনুকূল বের করতে গেলে, অনুকূলের গতিবেগ বের করতে গেলে কি, ভি প্লাস ইউ। ভি মানে নৌকার গতিবেগ, আর ইউ মানে স্রোতের গতিবেগ। ওকে, তো আমি এটাই লিখছি এখানে, দেখো। তাহলে পরিষ্কার করে করছি আমি অনুকূল। তাহলে লেখো অনুকূল মানে ডাউন স্ট্রিম সমান সমান ভি প্লাস ইউ। ওকে, তাহলে ভি মানে কত, 10 কিলোমিটার/আওয়ার, আর ইউ কত, স্রোতের গতিবেগ কত, 5 কিলোমিটার/আওয়ার, মানে 15 কিলোমিটার/আওয়ার। ওকে,
অনুকূলের গতিবেগ অর্থাৎ এবার বলছি স্রোতের অনুকূলে 1 ঘন্টা 12 মিনিটে কত পথ অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে সময় বলে দিয়েছি, তাই না? তাহলে সময় বলে দিয়েছি, সময়টা কি আছে 1 ঘন্টা 12 মিনিট, তাহলে আমি ঘন্টায় কনভার্ট করে নেব। 1 ঘন্টা 12 মিনিট মানে কত, 1/12/60, 5/12 = 60, অর্থাৎ 1/1 মানে 5 × 1 = 5, 6/5, ওকে, 6/5। এবার আমরা ডিস্টেন্স বের করতে বলেছি, তাহলে অনুকূলের ডিস্টেন্স, অনুকূলে কত গতিবেগ যাবে, কত দূরত্ব যাবে অনুকূলের দূরত্ব, তাহলে দূরত্বর আমরা সূত্র জানি কি, স্পিড ইনটু টাইম, তাই না? তো স্পিডটা কত, অনুকূলের স্পিড কত 15 কিলোমিটার/আওয়ার, ইনটু টাইমটা আমরা বের হয়ে গেছে কত 6/5, ওকে। তাহলে এই আমি কি করলাম, স্পিড ইনটু টাইম দিয়ে গুণ করলাম, চলো গুণ করে দাও, 3 × 5 = 15, 3 × 6 = 18 কিমি, 18 কিমি উত্তর। ক্লিয়ার? আচ্ছা, লাস্টে কারা করেছো, অরিজিৎ ওকে, মৌপিয়া ওকে, দেবাদিতা ওকে, মৌপিয়া ওকে, নার্গিস ওকে। ক্লিয়ার এভরিওয়ান? লুসি প্রত্যেকে, চয়নিকা বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে। আচ্ছা, তোমরা এখান থেকে একটু বের করে নাও তো প্রতিকূলের গতি, প্রতিকূলের ডিসটেন্স কত বের করো তো দেখি, প্রতিকূলের ডিসটেন্স বের করে এখান থেকে, ওই একই, 1 ঘন্টা 12 মিনিটে কত যাবে প্রতিকূলে? হুম, 1 ঘন্টা 12 মিনিটে কত যাবে বের করো। আমি দেখে নিচ্ছি, আগে আমি অঙ্কটা করে দিই, তারপরে দেখে নিচ্ছি। তাহলে আমাকে এখান থেকে প্রথমে অনুকূলটা আগেরটা কি ছিল, অনুকূল বের করেছি, তাই না? তো এবার আমরা প্রতিকূলের গতিবেগ বের করে দেবো। প্রতিকূলের মানে কি, বিয়োগ করতে হবে অনুকূল মাইনাস প্রতিকূল, তাহলে লেখো প্রতিকূল, প্রতিকূল মানে কি ভি মাইনাস ইউ, অনুকূল বললে প্লাস আর প্রতিকূল মানে মাইনাস। তাহলে ভি কত ছিল, ভি ছিল তোমার মানে সরি 10 কিমি, ভি ছিল 10 কিমি আর ইউ ছিল 5 কিমি, ভি ছিল 10 কিমি আর ইউ ছিল 5 কিমি, বিয়োগ করলে কত হবে 5 কিলোমিটার/আওয়ার। আর টাইমটা তো আমরা জানি ফিক্সড, 1 ঘন্টা 12 মিনিট, 12/60, 5/12 = 60, 6/5, অর্থাৎ ডিস্টেন্স, অর্থাৎ প্রতিকূলের ডিস্টেন্স, ডাউন স্ট্রিমের ডিস্টেন্স কত, স্পিড ইনটু টাইম, স্পিড কত 5, টাইম কত 6/5, 0 0 কেটে গেল, এই সরি 5 5 কেটে গেল, উত্তর 6, অর্থাৎ 6 কিলোমিটার/আওয়ার, 6 কিলোমিটার/আওয়ার, ওকে। চলো, আচ্ছা দেখে নিচ্ছি, এখান থেকে দেখা মুশকিল হয়ে যাচ্ছে। মৌপিয়া ওকে, অরিজিৎ ওকে, ডালিয়া, ফারেনা, মৌলি, চয়নিকা, নার্গিস, সাহেলি, প্রিয়াঙ্কা, পৃথা, রাজীব, সরি লুসি, রাজীব, হ্যাঁ দাঁড়াও, রাজীব আর হচ্ছে এটা দেবাদিতা, ওকে ঠিক আছে, ওকে ওকে, অসুবিধা নেই।
ঠিক আছে, চলো পরের অঙ্ক নাও। বুঝতে পেরেছো তো? আচ্ছা, নেক্সট অঙ্ক নাও। রাজীব, তোমার অঙ্কটা যাচ্ছি। হুম। হুম, হাতে হাত, পায়ে পা। হুম। এইসব ফটো পোস্ট করা যায়? It takes a boat goes 24 কিমি ডাউনস্ট্রিম 10 আওয়ার্স, অর্থাৎ একটা বোট 24 কিমি যায় কত ঘন্টায়? 10 ঘন্টা। ঠিক আছে। ইট টেক, এটা সময় নেই, 2 আওয়ার্স মোর, 2 ঘন্টা বেশি সময় নেই, টু কভার দি সেম ডিস্টেন্স against the stream, against the stream, full stop. What is the speed of the boat in still water? মানেটা বলে দিচ্ছি, একটা বোট, একটা নৌকা 24 কিমি অনুকূলে যায় 10 ঘন্টাতে। এখান থেকে তোমরা স্পিড বের করে নেবে, অনুকূলের স্পিড কত। এবং ইট টেক 2 আওয়ার্স মোর, অর্থাৎ 2 ঘন্টা বেশি সময় নেই, টু কভার দি সেম ডিস্টেন্স, অর্থাৎ ওই 24 কিমি ডিস্টেন্স, এগেইনস্ট দি স্ট্রিম, অর্থাৎ স্রোতের বিপরীতে, মানে যেটাকে বলা হয় প্রতিকূলে, 2 ঘন্টা বেশি সময় নেয়। মানে আগে কত নিত, তার থেকে 2 যোগ করে দেবে। হোয়াট ইজ দি স্পিড অফ দি বোট ইন স্টিল ওয়াটার? ওকে, অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ কত সেটা বের করতে বলছে। নাও করো। 1 minute time. হুম।